সন্ধেবেলা সোনালির খিদে পেয়েছে, বললো যে একটু ওটস খাবে, তাই এখন আমি এই যে ওটস বানাচ্ছি। হয়ে গেছে, বড় বাটিটা সোনালির, ছোট বাটিটা আমার। বেড়ে গেছে, এটা তো কেউ খাবে না, তাই আমি খাবো। আর এই যে দাদুকে দিয়েছি, দেখো দাদু কতটুকু খাচ্ছে। আমাদের পুচকিটাও এর থেকে বেশি খায়, নাক টিংড়াচ্ছে। গরম আছে, ঠান্ডা হলে খাবেন। ভেতরে কি হলো? ও ও এখন খাবে। আর একজনকে দেখো ঠ্যাং ফ্যাং তুলে একদম লাইটটা পাওয়ারটা কমানো আছে, এই যে এই জন্য এই আছে। আর মা এদিকে প্রদীপ জ্বালিয়ে কাজল লতাতে আমাদের পুচকির কাজল পরানোর জন্য যে কাজলটা বানাতে হবে সেটাই এখন বানাচ্ছে কাজল পাতাতে। এই যে দেখতে পাচ্ছ, আগুন থেকে যে কালিটা হবে ওটাই ওকে কাজল হিসাবে পরানো হবে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকেও আমাদের মারা পরিয়েছিল, আর এখন আমাদের পুচকিকে এখন ঠাকুমা পরাবে। আর আমাদের মিহির তো একটাই কাজ, সারাদিন শুধু ঘুমিয়ে থাকা, রাত্রেবেলা হলে সারা রাত জেগে সবাইকে জাগিয়ে রাখা। তোমরা কারা কারা তোমাদের ছোট বাচ্চাদেরকে এইভাবে কাজল বানিয়ে পড়াও সেটা কমেন্ট করে জানিও। আমি জানি অনেকের বাড়িতে ছোট বাচ্চাদেরকে এইভাবেই কাজল পরানো হয়, কারণ ওরা তো অনেক ছোট, বাইরের কাজল দিলে যদি ওদের কোনো প্রবলেম হয়, তার কারণে এই কাজলটা অনেক ভালো। আর এখন মিহির ঠাম্মা বসে বসে মিহির জন্য বালিশ বানাচ্ছে। আগের দিনের ব্লগে তোমাদেরকে যে ওই আকন্দ ফুলের তুলোগুলো দেখিয়েছিলাম, ওই তুলোগুলোকে রোদে দিয়ে অনেক ফাটিয়ে ফুটিয়ে অনেক কিছু কায়দা করে এখন ঠাম্মি বসেছে সন্ধ্যেবেলা মিহির জন্য বালিশ বানাতে। তো ঠাম্মি ভেবেছিলেন যে দুটো বালিশ হয়ে যাবে এই তুলোতে, কিন্তু দুর্ভাগ্যবশত দুটো কেন, এই একটা বালিশই হয়তো পুরোপুরি কমপ্লিট হবে না। তো সেটারই এখন পরিচর্যা চলছে বালিশে। সন্ধ্যেবেলা থেকে অনেক গল্প আড্ডা হলো বসে বসে। তারপর মিহিকে নিয়ে একটু বসেছিলাম, মিহি খেলা করছিল, এখন মিহি ঘুমাচ্ছে, তোমরা দেখতেই পেলে। তো এইভাবে সারাদিনটা চলে যাচ্ছে, তার মাঝে চেষ্টা করছি তোমাদের সাথে যতটা পারা যায় শেয়ার করার। আর এখন আমি এই যে দেখতে পাচ্ছ রুটি বেলছি, আর কিছু রুটি মা নিয়ে চলে গেছে সেকার জন্য। আমরা টানা ভাত খেয়েছি কদিন ধরে, আজকে 2 দিন ধরে রুটি খাচ্ছি। আর সোনালিও বলছে রুটি খাবে। কালকে যদিও আমি রুটি খাবো বলেছিলাম বলে ঠাকুর আমার জন্য রুটি করেছিল, তারপরে সোনালি বললো রুটি খাবে, তাই রুটি হলো খাবার। মা কালকে ভাত করেছিল, মা আবার কার রুটি খেয়েছে জানো তো? কাকের রুটি। কাকের জন্য রুটি ছিল, সেই ভাগটা মা খেয়েছে। আমি বলছি ভালো আছেন? সুন্দরী সারাক্ষণ ঘুমায়, রাত 11:30 বাজলে শুধু জাগে। রান্না বান্নার জায়গায় না একজন কেউ হেল্প করলে আর একজনের করতে সুবিধা হয়। এই যে দেখো রুটি হচ্ছে, আমি বেলে দিলাম, মা এদিকে সেঁকে নিল, তাড়াতাড়ি হয়ে গেল। নাহলে একজন কেউ করতে হলে সেই বেলো সেঁকো, এক দুজনের হলে তখন অতটা ইয়ে হয় না, কিন্তু যখন একসাথে অনেকজনের রুটি হয় তখন, আর বাড়িতে কেউ থাকলে করলে ভালো লাগে, না থাকলে সেটা তো আলাদা জিনিস, জীবন একাকেই করতে হবে। রুটি প্রায় শেষ হয়েই এলো, এবারে একটু আলু কেটে আলু চচ্চড়ি বসাতে হবে। আমরা তো তাও দুধ ফুট দিয়ে খেয়ে নিতে পারবো, কিন্তু সোনালি তো খেতে পারবে না, দুধ খাওয়া বন্ধ। এই জন্য যাই একটু আলু কাটি, আলু কেটে আলু চচ্চড়ি বসাই। কাকু তো টমেটো আর লঙ্কা নিয়ে আসেনি, বললো যে নিয়ে আসবে। ভুলে গেছে মনে হয়। বন্ধুরা, আমার যখন কোনো বারবত থাকে, আমার শাশুড়ি মা আমাকে না খাইয়ে মোটামুটি ছাড়বে না। বাড়ি এলে কোনো করতে দেয় না, দুর্বল হয়ে যাবে, এটা খেতে হয়। আর ওনার এখন বয়স হয়েছে, উনি শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার যত বার আছে সব, ওই জন্য বলছি আমি যে কদিন থাকবো এইসব বারবত বন্ধ, আমি চলে যাওয়ার পরে আবার শুরু করো। এখন বলো, এখন বাড়িতে এত কাজকর্ম,
খাওয়া দাওয়া ঠিকঠাক করে না করলে শরীরে কি শক্তি হবে না এনার্জি পাবে? তো খাবারটা তো ঠিকঠাক করে খেতে হবে। রাত জাগতে হচ্ছে, সারাদিন এত কাজ করতে হচ্ছে, তো খাওয়া দাওয়া ঠিকঠাক করে না করলে হবে কী করে? সেটা বলে বলে বোঝানো যায় না। একটা হরলিক্স পাঠানো হয়েছিল, 3 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত খাইনি। আবার কি হসপিটালে যাওয়ার আগে লুকিয়ে রেখে দিয়ে গেছে, পাছে যদি আমি এসে দেখতে পেয়ে যাই, দেখতে পেলে আবার যদি বকাবকি করে। সব দিক দিয়ে এক্সপার্ট। ঠিক আছে চলো আলু কাটি, আলু কেটে তরকারিটা বসাই। 9:15 হয়ে গেল, খাবার টাইম হয়ে গেল। দাদুর তো হয়ে গেছে, রুটি হয়ে গেছে, দুধ আছে, খেয়ে নেবে, কিন্তু এখনো সোনালির হয়নি। পড়ে যাবে তো এটা। এই যে রুটি খাওয়া হবে, বাটিতে দুধ নেওয়া হচ্ছে, এদিকে এই যে আলুর চচ্চড়ি করেছি, হয়েই গেছে আলুর চচ্চড়িটা। এটা একটা কোচানো পেঁয়াজ আর একটা টমেটো কুচিয়ে দিলে আরও ভালো লাগে, কিন্তু কি আর করা যাবে, টমেটো তো নেই বাড়িতে, আর পেঁয়াজটা দিলে সোনালির মা খেতে পারবে না। আর কালকে সিমাই ছিল, এটা একটু দুধ দিয়ে গরম করলাম, দাদুকে একটু দিয়েছি, আর এটা মা আর ঠাকুন খাবে, আর এটা আমার ঠান্ডা। আমি গরমটা আমার ভাল লাগে না, সিমাই একটু ঠান্ডা ঠান্ডা হবে, একটু চাপ চাপ হয়ে যাবে, চামচ দিয়ে কেটে কেটে খাবো। চলো হয়ে গেছে এটা। এখন বসে বসে চাল গুঁড়ো করা হচ্ছে, বিকেল থেকেই চালটা গুঁড়ো হচ্ছিল, মাঝখানে একটু বন্ধ ছিল, আর এখন মিক্সিটা একটু প্রবলেম করছিল বলে তাই শিলনোড়াতে শেষমেশ এই যে মাসিমা আর ঠাকুন বসে বসে গুঁড়ো করছে। দেখো আমাদের বড় সদস্য এই যে দেখছে, এদিকে শুয়ে শুয়ে হাত খাচ্ছে, আর এই যে দেখছে তার দিদুন কাজ করছে নাকি বসে আছে। দিদুন পিঠে বানাচ্ছে আর সে এই যে দেখছে। হাত খাওয়াতে এক্সপার্ট, এই দেখো হাত খাওয়াতে এক্সপার্ট। মিহি, আমি, তুমি খেলা করছো? মিহি, আমি সোনা, খেলু খেলু করছো? খেলু খেলু করছো না হাতি খাচ্ছো? শুধু হাতগুলো মুখে ভরে নিচ্ছে, মা তো এক্ষুনি খাইয়ে দিয়ে গেল তোমায়। কি করছো? কি করছো? কি করছো তুমি? খেলু করছো? ওরে বাবালে, ওরে বাবালে। মিশোনা এদিকে তাকাও। আমি, কি করছো? খেলো করছো? তুমি দিদুনকে পাহারা দিচ্ছ? দিদুন কাজ করছে না ফাঁকি দিচ্ছে? আর ওদিকে ঠাম্মি কি করছে? ঠাম্মি কাজ করছে না ফাঁকি দিচ্ছে? দেখতে যাবে না? যাও হাঁটু হাঁটু করে দেখে আসো। মা একবার উঠে আসুন। মানুষ মরলে গিয়ে আমাদের মাসিমা হচ্ছে সুপার স্পেশাল, একদম এক্সপার্ট মানুষ চুষি পিঠে বানানোতে। আমি আর ঠাকুন বসে বসে এই যে লেজগুলো বানাচ্ছি, আর মাসিমা বসে বসে কাটছে। আমাকে তো দুটো দিল, বলছে কি পিঠে বানায় রে, কোথা থেকে শিখেছে? ঢালেও দিল, সুন্দর দেখা যায়, আরো সুন্দর হইতো। দিচ্ছি কি সুন্দর চুষি পিঠে হয়েছে। আর আমার হেসে হেসে পেট আর কোমরে এমন লেগেছে। রাতের ডিনার কমপ্লিট করে ওপরে চলে এসেছি। আজকে আমি ওপরে ঘুমাবো, কারণ মা আজকে নিচে পুচকুটার কাছে ঘুমাবে। মা বললো যে আমি এখন ঘুমাই, রাত্রেবেলা যদি সমস্যা হয় তখন আমি তোমাকে ডাকবো। আর এই কদিন তো আমি মানে প্রত্যেক দিনই ব্লগ করছি, কিন্তু এন্ড করতে আমি ভুলে যাচ্ছি, কারণ খাওয়া দাওয়ার পরে বাচ্চাটা কান্নাকাটি করে, ওকে নিয়েই বসে যাই, তো সেই থেকে আর ভিডিও আর এন্ড করাই হয় না।
যেহেতু আজকে ওপরে চলে এসেছি শুতে, তাই ভাবলাম চলো ব্লগটা আজকে এন্ড করি। সারাদিন টুকটাক যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, বুঝতেই পারছো সারাদিন কীভাবে যে সময়গুলো আমার কেটে যাচ্ছে এখানে আমি নিজেও বুঝতে পারি না। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানি। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। এখানেই আজকে ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।